আজকের দিনে গোল্ড কিভাবে মুভ করতে পারে এবং কালকের দিন গোল্ডের মার্কেট কোথায় কোথায় যেতে পারে, এগুলো নিয়ে আজকের মূলত ভিডিও। তো কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। গোল্ডকে যদি আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে, আমি আপনাদেরকে ডেইলি 4 আওয়ার 1 আওয়ার টাইম ফ্রেমে অ্যানালাইসিস দেখাবো। প্রথমে আমি 4 আওয়ার থেকে শুরু করি। গোল্ডকে যদি আমি 4 আওয়ার টাইম ফ্রেমে দেখি, তাহলে 4 আওয়ার টাইম ফ্রেমে দেখলে গোল্ডের সাপোর্ট জোন, স্ট্রং লেভেলের সাপোর্ট জোন নিয়ার অ্যাবাউট $4870। মার্কেট 4856 থেকে মার্কেট লিকুইডিটি গ্র্যাব করছে, করার পরে মার্কেট ডিরেক্ট 4 আওয়ারে কোনো ক্যান্ডেল নিচে ক্লোজ করে নাই। তারপরে মার্কেট এখন প্রায় 5014 পর্যন্ত গেছে। এখন মার্কেট যদি এখান থেকে মার্কেট 5070-এর নিচে না ক্লোজ করে, তাহলে মার্কেটের ক্ষেত্রে আমরা একটা বাইং অপরচুনিটি এখান থেকে এখান পর্যন্ত দেখতে পারি, মানে 5011 পর্যন্ত আমরা মার্কেটের ক্ষেত্রে দেখতে পারি। তারপরে যদি মার্কেট যদি এই লেভেল থেকে কোনোভাবে সেলিং আসে, তাহলে মার্কেট আমরা আবার এই লেভেল থেকে এখান পর্যন্ত সেলিং দেখতে পারি। এখন এই লেভেল থেকে সেলিং আসার পরে মার্কেট আবার নিচে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, কারণ মার্কেট আস্তে আস্তে বেয়ারিশের মুভমেন্টে যাইতেছে। আর যদি মার্কেটের ক্ষেত্রে আমরা এটা না দেখি, তাহলে মার্কেটের ক্ষেত্রে অন্য একটা ঘটনাও ঘটতে পারে। যেমন আমরা মার্কেটের ক্ষেত্রে এটা দেখতে পারি, মার্কেট এখান থেকে 5011 পর্যন্ত যাবে, দেন মার্কেট এখান থেকে একটা রিটেসমেন্ট নিবে। এইভাবে রিটেসমেন্ট নেওয়ার পরে ওয়েট আমি আপনাদেরকে দেখাচ্ছি, এইভাবে মার্কেট এখানে যাবে, যাওয়ার পরে ব্রেকআউটের পরে মার্কেট একটা রিটেসমেন্ট দিবে, নেওয়ার পরে মার্কেটকে আমরা এই পর্যন্ত দেখতে পারি, $5100 কাছাকাছি পর্যন্ত আমরা মার্কেটকে দেখতে পারি। তাহলে মার্কেটের ক্ষেত্রে 4 আওয়ার টাইম ফ্রেমে আমরা এই দুইটি সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর কোনোভাবে যদি মার্কেট নিচে ক্লোজ করে, তাহলে মার্কেটকে আমরা নিয়ার অ্যাবাউট পরের সাপোর্ট জোন পর্যন্ত আমরা দেখতে পারি। আমি যদি আপনাকে দেখাই পরের সাপোর্ট জোন কোথায় আসে, পরের সাপোর্ট জোন আমরা মার্কেটের ক্ষেত্রে নিয়ার অ্যাবাউট এখান পর্যন্ত আমরা মার্কেটকে একটা দেখতে পারি। এখান পর্যন্ত আমরা ওই সাপোর্টটা আপনাদের জন্য ড্রয়িং করে নিচ্ছি। এই মার্কেট এখান পর্যন্ত আসতে পারে, $4780 পর্যন্ত আমরা মার্কেটকে দেখতে পারি। সো এটা হচ্ছে যে 4 আওয়ার টাইম ফ্রেমের অ্যানালাইসিস, 4 আওয়ার টাইম ফ্রেমে অ্যানালাইসিস। এবারে যদি আমরা ডেইলি টাইম ফ্রেমে যাই, ডেইলি টাইম ফ্রেমে গেলে আমি যদি আপনাকে ড্রয়িংটা মুছে দেখাই একটু আপনাদেরকে, অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, ফুল কন্টিনিউ করবেন। দেখেন আমরা যদি দেখে থাকি, তাহলে মার্কেট মোটামুটি আজকে 2 দিনে মার্কেট বেয়ারিশ মুভমেন্টে আছে। মার্কেটের ক্ষেত্রে একটা সেলিং অপরচুনিটি দেখছি। মার্কেট যদি সাপোর্ট জোন কোনোভাবে $4870 ব্রেক করে, তাহলে মার্কেটের ক্ষেত্রে আমরা সেলিং এ পর্যন্ত দেখতে পারি, $4780 পর্যন্ত আমরা মার্কেটের ক্ষেত্রে দেখতে পারি। এখন মার্কেট বেয়ারিশ, সো এখান থেকে যদি মার্কেট কোনোভাবে মুভমেন্ট করে, তাহলে মার্কেটের মুভমেন্টটা আমরা উপরের দিকে দেখতে পারি, কারণ মার্কেটের মধ্যে 100% কনফার্মেশন বলতে কিছু নেই, কিন্তু দীর্ঘদিন এখানে থাকতে থাকতে অভিজ্ঞতা এমনভাবে হয়েছে যে আপনার এখান থেকে মুভমেন্ট কীরকম করতে পারে তা আপনাদেরকে বলতে পারি। সো আরেকটি যদি আমরা এবার 1 আওয়ার টাইম ফ্রেমে আসি, আমি আপনাদেরকে এক্স্যাক্টলি দেখাই। 1 আওয়ার টাইম ফ্রেমে আসলে মার্কেটের ক্ষেত্রে আরেকটু আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পারবো। 1 আওয়ারের ক্ষেত্রে যদি মার্কেটে দেখুন, মার্কেট 1 আওয়ারের ক্ষেত্রে মার্কেট এই সাপোর্টটাকে ভালোভাবে কোনোভাবেই নিচে ক্লোজ করতে পারে নাই, তার মানে সাপোর্টের উপরে ক্লোজ করতেছে। এক্ষেত্রে আমি মার্কেটকে 5000 পর্যন্ত একটা টার্গেট রাখতে পারি। মার্কেটের ক্ষেত্রে 5000 পর্যন্ত একটা বাইং টার্গেট রাখতে পারি। দেন এখান থেকে তারপরের প্রাইস অ্যাকশন যেভাবে ক্রিয়েট হয়, মূলত আমি প্রাইস অ্যাকশন নিয়ে কাজ করি। সো প্রাইস অ্যাকশন ক্রিয়েট হলে বলা যাবে যে মার্কেট কতটুকু মুভমেন্ট করতে পারে। এবার যদি 15 মিনিট টাইম ফ্রেমে আসি, এখানে 15 মিনিট টাইম ফ্রেমের একটা সেলিং এরিয়া, এখান থেকে সেল হওয়ার সম্ভাবনা মার্কেটের আছে। মার্কেটের প্রাইসটা যদি আমি এক্স্যাক্টলি আপনাদেরকে বলে দিই কোথায় থেকে সেল হতে পারে, মার্কেটের এক্স্যাক্টলি প্রাইস হচ্ছে $4953। মার্কেট এখান থেকে সেলিংয়ে আসার সম্ভাবনা আছে। মার্কেট এখানে আরও কিছু সেলিং এরিয়া আপনাদেরকে ড্রয়িং করে দিচ্ছি। মার্কেটের ক্ষেত্রে এটা হতে পারে যে এখান থেকে মার্কেটের ক্ষেত্রে ছোটোখাটো একটা সেলিং আসতে পারে। আমি আপনাদেরকে বড় টাইম ফ্রেমে মার্কেটের ওভারঅল ভিউ দেখিয়েছি, মানে বড় টাইম ফ্রেমে ওভারঅল মার্কেট কি করতে পারে, মার্কেটের কন্টিনিউশন কোথায় থেকে কি হতে পারে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার হচ্ছে যে আমি আপনাদেরকে ছোট টাইম ফ্রেমে মার্কেটের কন্ডিশনগুলো আমি আপনাদেরকে শেয়ার করছি।
সো দেখুন আপনারা ছোট টাইম ফ্রেমে ওয়েট একটু, আমার মাউসটা একটু কাজ করতেছে না। হ্যাঁ এখন ঠিক আছে। মার্কেটের ক্ষেত্রে এখান থেকে আমরা একটা সেলিং অপরচুনিটি 15 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখতে পারি। 15 মিনিটের ক্রুশাল লেভেল, এখান থেকে মার্কেটে সেলিং আসার সম্ভাবনা থাকতে পারে। প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সবাই এইসব প্রাইস থেকে সেলিং করলে করতে পারেন ছোটোখাটো প্রফিটের জন্য। মার্কেট খেলে এগুলো করা যাবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা চ্যানেলের সাথে আসেন অবশ্যই আমাদের চ্যানেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যাতে আমরা আপনাদের মাঝে সব সময় থাকতে পারি। ধন্যবাদ সবাইকে।